আপনারা এই পর্বে শিলারিগাঁওয়ের সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত দেখতে পাবেন। এছাড়া আপনারা যারা সিল্ক রুট যাত্রা এই শিলারিগাঁও থেকে শুরু করতে চাইছেন তারা হোমস্টে কিভাবে পাবেন, গাড়ি কিভাবে ভাড়া করবেন, পারমিট কিভাবে পাবেন এ সম্পর্কে বিস্তারিত বিবরণ এই ভিডিওতে দেওয়া আছে এবং একজন ট্যুর অপারেটরের পরিচয়ও আপনাদের সাথে আমি করিয়ে দেব। শিলারিগাঁওতে আমরা এই হোমস্টেটা পেয়েছি। এটা হচ্ছে দিলীপ তামাংয়ের হোমস্টে। এই ঠিক এই জায়গাতে একটু আগে ঢোকার সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এখনো দেখা যাচ্ছে যা, কিন্তু ক্যামেরাতে দেখা যাবে না। এই হোমস্টেটা আমরা পেয়েছি। ঘরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। সুন্দর ভিউ রয়েছে। এখানে অনেক হোমস্টে রয়েছে, আপনারা নাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হোমস্টের নাম দেখতেই পাওয়া যাচ্ছে। এই রুমটা আমরা পেয়েছি, মানে আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। জাস্ট ঢুকলাম এবং ঘরেতে জিনিসপত্রগুলো রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এইটা হচ্ছে টয়লেট, ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে ফ্লাশ রয়েছে, এখানে বেসিন রয়েছে, একটা বালতিও আছে। মেঝেটা পরিষ্কার, ঠিক আছে, ভালো, খারাপ না, বেশ ভালো। এখান থেকে বাইরে একদম দরজার জানলা তো এখানে রয়েছেই, জানলাটা দেখিয়ে দিই তাহলে পরে বোঝা যাবে। এই জানলা দিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। কিন্তু এখন এখানে টেম্পারেচার বেশ নিচেতে রয়েছে, দুপুরবেলাতেও বেশ ঠান্ডা লাগছে। তাহলে পরে এবার লাঞ্চ করে নিই, লাঞ্চটাও আপনাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে ট্রাভেলার্স নেস্ট হোমস্টে, আমাদেরটা না কিন্তু, এই পাশেরটা। আমি যে হোমস্টেটাতে রয়েছি এইটা হচ্ছে তার ডাইনিং হল। এখন খেতে যাব। এখানে সুন্দর করে গাছ দিয়ে সাজানো আছে, সুন্দর করে গাছ দিয়ে সাজানো আছে। একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। ওই যে লাস্টের ঘরটা আমাদের দিয়েছে, ভালো ঘর। পুরোটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে দেখলে এই রকম। এটা একদম শিলারিগাঁওতে ঢুকেই রাস্তার বাঁ হাতে। আর এর এই লন রয়েছে, যে সামনে যে লনটা রয়েছে, এই লনটা থেকে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখতে পাওয়া যাচ্ছে হালকা। আর এখানে দেখুন যে প্রত্যেকটা হোমস্টেরই ফোন নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন, কোনো এজেন্টের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করবেন না। ডাইরেক্ট ফোন নাম্বার কিন্তু দেখুন ছবি দিয়ে আপনারা পেয়ে যাবেন। এখানে পরপর হোমস্টে রয়েছে। এই হোমস্টেগুলোর মধ্যে যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা বুক করে নিতে পারেন। এটার পজিশন ভালো, আমি যেটাতে পেয়েছি সেটার পজিশন ভালো। শিলারিগাঁওয়ের যে হোমস্টেতে এসেছি সেটার নাম হচ্ছে নীরজ হোমস্টে। নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমরা এসে পৌঁছেছিলাম 2:15, এখন বাজছে হচ্ছে 2:19। আমরা লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে ডাইনিং হল। এইটা হচ্ছে লাঞ্চের মেনু। আলু ভাজা, ভাত, ডিমের কারি, আর একটা আলুর সবজি রয়েছে, ডাল রয়েছে। এখন আমরা খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে যাবো র্যামেটি ভিউ পয়েন্ট যাবো। খেয়ে নিয়ে র্যামেটি ভিউ পয়েন্টটা একবার দেখে আসবো, কারণ এখন প্রচুর সূর্যের আলো রয়েছে। এখন বাজে 2:45। আমরা যাব এখন র্যামেটি ভিউ পয়েন্টে। এইখানে প্রত্যেকটা হোমস্টের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। এই জায়গাকার পজিশানটা ভালো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যাবে। আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে হোমস্টে বুকিং করে নিতে পারেন, অথবা সরাসরি এসেও এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অ্যাকোমোডেশন সব সময়তেই সব জায়গাতে খালি থাকে, একমাত্র অক্টোবর মাস, নভেম্বর মাসের মাঝামাঝি সময়টা বাদ দিয়ে। বাকি সময় আসলে পরে সব সময়তে এখানে আপনারা এসেই জায়গা পেয়ে যাবেন, এবং তাতে পয়সা অনেক কম লাগবে। এখানকার যে হোমস্টেগুলো আছে মোটামুটি 1000 থেকে 1400-র মধ্যে পার ডে পার হেড খরচা রয়েছে। তাতে সকালবেলা ব্রেকফাস্ট রয়েছে, লাঞ্চ রয়েছে, স্ন্যাক্স রয়েছে, আবার ডিনার রয়েছে।
এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা র্যামিটি ভিউ পয়েন্ট। সময় লাগার কথা 40 মিনিট 35 মিনিট, দেখি কতটা সময় লাগে। এই রাস্তার দুধারে সারি দিয়ে হোমস্টে আছে, কোনো অসুবিধা হবে না জায়গা খুঁজে পাওয়ার। এই যে দুপাশেই সার দিয়ে হোমস্টে আছে, আর এই ফাঁকা দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ সাইড। ওই উপরে যে হোমস্টেগুলো রয়েছে না, এই হোমস্টেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা ভালো পাওয়া যাবে। এই হলুদ রঙের বোর্ড রয়েছে, এটা টিবেট হোম সিলারিগাঁও। রাস্তার বাঁ দিকের যে হোমস্টেগুলো আছে, এগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ বেটার পাবে। এই যে ওপরে যে হোমস্টেগুলো রয়েছে, এগুলোর ভিউ বেশি সুন্দর পাওয়া যাবে। ওই যে ওপরে যেগুলো রয়েছে, এই হোমস্টেগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য ভালো হবে। আমি নিয়েছি এই নিচের দিকে। ওই উপরের হোমস্টেটার পজিশন ভালো, ওটার নাম বলছি। এই যে পাহাড়ি ধুতরো, বিশাল বড় বড় ঘন্টার মতো গোলাপি রঙের। ওপরেরটা হচ্ছে রেনু হোমস্টে। আমি বোর্ডটাকে দেখিয়ে দিচ্ছি, ওখানে কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন। রেনু হোমস্টে। এই হোমস্টেটাও বেস্ট কোয়ালিটির হোমস্টে। এটার একটু রেন্ট বেশি আছে, 1800 থেকে 2000 টাকা। যে উপরে যে হোমস্টেটার কথা বললাম, এই কন্ট্যাক্ট নাম্বার রেনু হোমস্টের। আমি পুরো সিলারি গ্রামের সমস্ত হোমস্টের বিবরণ এখানে দিয়ে দিচ্ছি। ওই যে হোমস্টেটা দেখালাম, ওটা 1200 থেকে 1400 টাকা পার হেড পার পারসন। এটাও একটা ছোট্ট হোমস্টে। এখানে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়। রেড চার্ট এখানে দেওয়া রয়েছে। কাফাল হোমস্টে। এখানে একটা হোমস্টে তৈরি হচ্ছে। আমরা যাচ্ছি এখন র্যামিটি ভিউ পয়েন্টে। প্রচুর পরিমাণে ঝিঁঝি পোকা ডাকছে, শান্ত স্নিগ্ধ অক্সিজেনপূর্ণ বাতাস নিতে গেলে এরকম ধরনের পাহাড়ি গ্রামে অবশ্যই আসতে হবে। এইদিকে হচ্ছে মাউন্টেন ভিউ। আস্তে আস্তে হোমস্টে পাড়া শেষ হয়ে গেল, এবার জঙ্গল পাড়া শুরু হবে। এর পরের রাস্তাটা যাবে জঙ্গলের মধ্যে দিয়ে। ঠিক যেখানে হোমস্টেগুলো শেষ হয়ে গেল র্যামিটি ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাতে, তার ওপরে একটা জায়গা থেকে এই সম্পূর্ণ সিলারি গ্রামের ছবি এখানে দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে সিলারি গাঁও। আমার ধারণা 100 থেকে 120টা হোমস্টে এখানে আছে। এইটাই একটা ছোট্ট পাড়া, জনবসতি এই, আর চারপাশে পাহাড়ে ঘেরা। উচ্চতা 6500 ফিট থেকে 7000 ফিটের মধ্যে হবে। সম্পূর্ণ গ্রামটা এইখান থেকে স্পষ্ট এবং সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ঝিঁঝি পোকার আওয়াজও শুনতে পাচ্ছেন। আমাকে তো বলে দিয়েছে সোজা রাস্তা, বাঁ দিকেও একটা রাস্তা ওপর দিকে উঠেছে, সেটাও তো সোজা। এখানে তো কেউ নেই যে উল্টো পাল্টা রাস্তায় চলে গেলে জেনে নেব। দেখা যাক কতদূর কি দাঁড়ায়। পুরো রাস্তাটা এরকম বোল্ডার দেয়া,
খুব সাবধানে হাঁটতে হবে, নইলে পারে পায়ে হোঁচট হয়ে যেতে পারে। এ হচ্ছে প্রকৃত প্রকৃতি, যেখানে কোনো ঝুট ঝামেলা নেই, সবই শান্তিতে চলে। প্রাণ ভরে যেখানে বিশুদ্ধ অক্সিজেন নেওয়া যায়, আর ন্যাচারাল এয়ার কন্ডিশন, কষ্ট নেই গরমের। এখানে কিন্তু যে গাড়িতে করে আমরা আসি, সেই গাড়ির ড্রাইভাররা কিন্তু অবশ্যই এখানে নিয়ে আসতে পারে, রাস্তায় কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে আসা যায়। এটা বিজনেস নাম্বার প্লেটের গাড়ি, এখানে কিন্তু এসেছে, তার মানে আসা যায়, রাস্তা দিয়ে গাড়ি চলে। এখানে যা রাস্তা রয়েছে, এত সান্দাকপুর রাস্তাতে থেকে আরও খারাপ, সেখানে যদি গাড়ি চলে, এখানে তো অবশ্যই গাড়ি চলা উচিত, কিন্তু তারা নিয়ে আসে না। ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু সন্ধে হওয়ার আগে ফিরে আসতে হবে। তবে কালকে রাত্রিবেলা এখানে একটা পেঁচা দেখেছিলাম, আমাদের ওখানের পেঁচার থেকে 7 থেকে 8 গুণ বড় সাইজের পেঁচা। সন্ধেবেলা বাইরে তো ছবি তুলতে পারিনি, তখন ক্যামেরা ছিল না, কিন্তু পেঁচাটাকে আমি চোখে দেখেছি। 12 থেকে 14 ইঞ্চি পেঁচাটা বড় হবে, অত বড় পেঁচা আমাদের ওদিকে পাওয়া যায় না। আর কাঠবিড়ালিটাও সেই একই রকম, পিঠে ডোরা নেই। আমাদের সমতলের কাঠবিড়ালি যেমন পিঠে 3টে কালো দাগ থাকে, একটা কাঠবিড়ালি দেখেছি ওই কালো দাগ নেই, এবং অনেক বড় সাইজ, একটু কমলা কমলা ধরনের গায়ের রং। এখনো হাঁটছি, রাস্তার দুধার থেকে ফার্ন ঝুলে রয়েছে, একদম প্রকৃত ফরেস্টের পরিবেশ। দুপুরবেলা লাঞ্চ করার পরে 2:15-তে লাঞ্চ হয়েছে, খাবারটা হজম হয়ে যাবে, এইটাই যা লাভ। সোজা রাস্তায় আস্তে আস্তে এই প্রথম টার্নিং নিলাম, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুরই দর্শন নেই। আবার একটু সূর্যের আলো দেখতে পাওয়া গেছে, একটু আগে তো মেঘে পুরো ভর্তি ছিল, ওই যে উপরে সূর্য দেখা যাচ্ছে। দেখা যাক ঠিক জায়গায় এলাম কি, না হলো তাহলে পুরো হাঁটাটা বৃথা হয়ে যাবে। খাবার হজম ছাড়া আর অন্য কোনো কাজে লাগবে না হাঁটাটা। নিচ থেকে আবার অনেকটা উঁচুতে উঠতে হবে। চলুন, এসেছি যখন দেখিয়ে নিয়ে যাব, রোদও উঠে গেছে। চলে এসেছি, এখন বাজে 3:23, 2:45 রওনা হয়েছিলাম, 33 মিনিট সময় লাগলো। রোদ্দুজ্জ্বল আবহাওয়া, চলে এসেছি। এই হচ্ছে রামেটি ভিউ পয়েন্ট, চলে এসেছি ভিউ পয়েন্টে। কিন্তু কিছু দেখতে পাবো না, ধোঁয়াশা হয়ে রয়েছে। এখানে বসার চেয়ারও আছে, আবার পসরাও আছে, কিন্তু কিছু দেখতে পাবো না, পুরো ধোঁয়া হয়ে রয়েছে। কতটা গভীর খাদ, কিছুই দেখাতে পারবো না। ভিউ পয়েন্টে আসলাম, কিন্তু পরিবেশ খুবই ধোঁয়াশা, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দূরে শুধু কাঞ্চনজঙ্ঘার একটুখানি ঝিকমিকি রূপ দেখতে পেলাম। অ্যাকচুয়ালি তিস্তার 9টা বাঁক দেখতে পাওয়া যায়, যখন আসলাম তখন একটু দেখতে পাওয়া যাচ্ছিল, এখন সম্পূর্ণটাই ঝাপসা হয়ে গেল। হ্যাঁ, তিস্তা নদী, আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, সবই মেঘে ঢাকা হয়ে গেছে। 3:15তেই সব ঝাপসা হয়ে গেল, এই দিকটা পুরোই ফগি হয়ে গেছে। এটা হচ্ছে রামেটি ভিউ পয়েন্ট, এখান থেকে তিস্তার 9টা বাঁক পরিষ্কার দেখতে পাওয়া যায়। ইভিনিং স্ন্যাক্সে আমাদের সিলেরি গ্রামের হোমস্টে থেকে দিয়েছে মোমো, চাটনি আর লিকার চা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই আছে। এবার মোমোটা খেলে পরে বলতে পারবো কীরকম ধরনের টেস্ট আছে।
মোটামুটি, খুব যে ভালো টেস্ট তা না, মোটামুটি ঠিক আছে। রাতের সিলারিগাঁও একদমই কোনো মানুষের কোলাহল নেই, ধীর স্থির নিস্তব্ধ। এটা আমাদের লাল লাইট জ্বলছে, এটা আমাদের হোমস্টে। কোনো মানুষের কোলাহল নেই, কিছু নেই, একদম শান্ত স্নিগ্ধ নিস্তব্ধ। এই হোমস্টেটায় আমি আছি। এই যে আমরা যে হোমস্টেতে রয়েছি তার পাশে আরও দুটো হোমস্টে রয়েছে, ট্রাভেল আর্নেস্ট। এই যে কন্ট্যাক্ট নাম্বার, আর এখানে রয়েছে মানকুঞ্জ হোমস্টে, এখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই যে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এগুলো মনে হয় সবই লিজ নেওয়া প্রপার্টি। আর এই উপরে যে হোমস্টেটা বড় রয়েছে রেনু হোমস্টে, ওটাই কিন্তু এখানে সব থেকে ভালো পজিশনের। কাঞ্চনজঙ্ঘাটা ভালো পরিষ্কার দেখতে পাওয়া যাবে। এখন বাজে 7:49, সিলারিগাঁওয়ের একটা সকাল। এটা হচ্ছে কালিম্পংয়ের একটা সম্পূর্ণ অফবিট জায়গা, যেখান থেকে সিল্ক রুট ট্যুর অনেকে শুরু করেন। যদিও আমরা গ্যাংটক থেকে শুরু করেছি, এখানে শেষ করছি। এর পাশাপাশি আর একটা যমজ গ্রাম আছে যার নাম ইচ্ছেগাঁও, সেটার থেকে কিন্তু এইখানটা থাকা অনেকটা বেশি ভালো হবে। এই যে গ্রামগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এখানে 100 থেকে 120টা মতো হোমস্টে আছে। আপনারা যদি সিল্ক রুট আসতে চান তাহলে পরে সিলারিগাঁওকে আপনাদের শুরুর ডেস্টিনেশন হিসেবে আপনারা অবশ্যই এটাকে বেছে নিতে পারেন। এখানে যে ওপরের যে হোমস্টেগুলো রয়েছে ওইগুলোর পজিশন ভালো, ওখান থেকে খুব সুন্দর আপনারা মাউন্টেন ভিউ এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই যে এখানে হোমস্টেগুলোর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে কম খরচে পেয়ে যাবেন। কোনো এজেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু পয়সা বেশি লাগবে। 900 থেকে 1200 টাকার মধ্যে সমস্ত হোমস্টে পেয়ে যাবেন। এখানে দুটো রাস্তা আছে, একটা রাস্তা এই নিচের দিকে নেমে গেল, আর একটা রাস্তা ওই যে ওরা আসছে ওপরে। নিচের দিকে যদি থাকতে চান তাহলে পরে একদম শুরুর দিকে যে হোমস্টেগুলো আছে সেই হোমস্টেগুলোতে আপনারা থাকতে পারেন। শুরুর দিকে যে 3-4টে হোমস্টে আছে এগুলো থেকে সুন্দর ভিউ হবে। আর ওপরের দিকে যদি থাকতে চান তাহলে যে বড় হোমস্টেটা দেখালাম পরপর দুটো, ওই হোমস্টেগুলোতে থাকলে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। এই যে সিলারিগাঁওয়ের একদম সকাল 8:30টার দৃশ্য। আমাদের ভাগ্যটা ভালো নয়, পুরোটাই কুয়াশার মধ্যে পড়েছি। গতকাল এসেছি, গতকালও কুয়াশা ছিল, আজকেও কুয়াশা। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, অফবিটের মধ্যে কিন্তু ভালো জায়গা, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু আরও অনেক হোমস্টে রয়েছে, এই যে দেখুন এখানে অনেক, কিন্তু এগুলো যে রাস্তাটা নিচের দিকে নেমে গেল সেই রাস্তাতে। এই যে এদিকে রয়েছে, পুরো রাস্তা জুড়েই কিন্তু হোমস্টে রয়েছে, মানে থাকার জায়গার কোনো অভাব নেই। কিন্তু এই জায়গাকার হোমস্টেগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর পজিশন কিন্তু ভালো না, মানে আপনি থাকতে পারবেন, মানে মাউন্টেন ভিউ ভালো আসবে না। নিচেও কিন্তু প্রচুর হোমস্টে আছে এবং সবগুলোই কিন্তু ভালো। দেখুন এখানেও নিচে যে হোমস্টেগুলো রয়েছে এগুলোও কিন্তু বেশ ভালো। ভালো বলতে বলছি যে ঘর দোর ভালো এবং খাওয়া দাওয়া তো সবই একই ধরনের। আর যেটা অনেকবারই বললাম যে এই ওপরের যে হোমস্টেগুলো আছে ওই হোমস্টেটা কিন্তু সব থেকে সুন্দর পজিশনে রয়েছে। ওটার ভিউ এখানে যতগুলো হোমস্টে আছে তার মধ্যে একদম টপ নচ। এখানে যেগুলো রয়েছে সেগুলো ভালো থাকার জন্যে, কিন্তু এখান থেকে মাউন্টেন ভিউ, কারণ সামনের দিকটা একটু অবস্ট্রাকশন আছে, কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ারলি দেখতে পাওয়া যাবে না, কারণ কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায় এরকম গাছের এই এরকম পজিশন থেকে, যার ফলে গাছের অবস্ট্রাকশন আসবে। ঠিক আছে, নিচে কত হোমস্টে রয়েছে, এগুলো থাকার জন্য ঠিক আছে, কিন্তু এখান থেকে সম্পূর্ণ ভিউ পাওয়া যাবে না। না, আবার একটা ব্যাপার আছে, এইখান থেকে নেমে এইখানে একটা ছোট্ট মাঠ মতো আছে, মানে এই 15 পা 20 পা
এগিয়ে আসলে পরে এখান থেকে কিন্তু আবার সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে। এখানে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। এই যে যেমন ধরুন এই হোমস্টেগুলো যদি আপনি থাকেন, ঘর থেকে কিছু দেখতে পাবেন না, কিন্তু এই ঘর থেকে 10 পা বেরোলে পারি এরকম ধরনের জায়গা। আচ্ছা, আমি ভেতরে চলে যাচ্ছি। এরকম জায়গা দিয়ে যদি আপনারা আসেন তাহলে পরে এখানে একটা ছোট্ট মাঠ মতো রয়েছে, এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার ভিউ পাবেন, মানে কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন নেই। ও এখানে একটা খেলার মাঠ রয়েছে, এখানে কিন্তু সবই হোমস্টে রয়েছে, সবই হোমস্টে রয়েছে। আপনারা এখানে পজ করলে পারে এর ফোন নাম্বারও পেয়ে যাবেন। এখানে একটা ছোট্ট স্কুল আছে, বাচ্চাদের স্কুল আছে। এই যে একটা খেলার মাঠ, আর এই সামনে এইখান থেকে বিস্তীর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আপনারা দেখতে পাবেন। যার ফলে হচ্ছে কি এই হোমস্টেগুলোতে থাকলে আপনাদের ঘর থেকে 10 পা বেরিয়ে এইখান থেকে আপনাদের ভিউটাকে এনজয় করতে হবে। আর এই হচ্ছে যে পুরো গ্রামটা, এই হচ্ছে পুরো গ্রাম, এই হচ্ছে পুরো গ্রাম। का नाम क्या है? मेरा नाम नमस्ते, मेरा नाम तामांग भाई संतोष तामांग है। मैं सिलेरी गांव में रहता हूँ और मेरा ये होम स्टे है, ये सिलेरी गांव का ये तामांग भाई नीरज होम स्टे है। आपका जो हमारा सर को मैंने इधर ये स्लीक रूट पूरा मतलब टूर पूरा किया सर्किट हूँ। घुमाया मेरे को, हाँ जी। पूरा सर्किट इन्होंने घुमाया। ये बहुत अच्छा इंसान है, और उन्होंने जो बोलेरो गाड़ी मेरे को दिया है ना, उसका जो ड्राइवर है वो बहुत ज्यादा अच्छा इंसान है। इनको साथ अगर आप लोगों का जरूरत है तो इनको साथ मुलाकात कीजिए, फोन कीजिए, वो फोन नंबर बोल दीजिएगा, मैं भी उसका फोन नंबर डिस्क्रिप्शन में डाल दूंगा, कांटेक्ट कर लीजिए। अच्छा आदमी है, कोई तकलीफ नहीं होगा, ये मेरा तरफ से गारंटी है। फोन नंबर बोल दीजिए। मेरा फोन नंबर है 9002627384 9002627384। थैंक ये यू, है। थैंक यू।